ত্রয়োদশ সংসদ নির্বাচনের দৌড়ে এখন সবাই এগিয়ে, যেখানে বিএনপিকেও অনেক এক পক্ষ এগিয়ে দিচ্ছে, কোনো পক্ষ জামায়াত ইসলামকে এগিয়ে দিচ্ছে। কেউ বলছেন যে টুপির দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ জামায়াত ইসলাম এগিয়ে যাচ্ছে বলে এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করা যাচ্ছে এবং অনেকেই রসিকতা করেও এই কথাগুলো বলছেন। যে জামায়াত ইসলাম আগে গড়ে ভরে 14টি আসন পেত, তারা এখন 300 আসনের স্বপ্ন দেখছেন এবং তারাও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে এবং সরকার গঠনের দিকে তারা মনোনিবেশ করেছে এবং তাদের জনপ্রিয়তা দেখাচ্ছেন যে অনেক বেশি জনপ্রিয়, তারাও জনপ্রিয়। বিএনপির সমকক্ষ বা তার চেয়েও বেশি বলে তারা দাবি করছে এবং তারা সরকার গঠন করতে পারবে, তাদের সেই ধরনের সক্ষমতা আছে এবং সেই ধরনের জনপ্রিয়তা মানুষের মধ্যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে যে তারা তাদেরকে জনগণ এবার বেছে নেবে বাংলাদেশের আগামী দিনের নির্বাচনে। অন্যদিকে যেটি দেখা যাচ্ছে যে বিএনপির পক্ষেও কিন্তু পাল্লা একেবারে কম নেই, তাদের পক্ষ অনেকটা ভারী। 3টি জরিপ এই মুহূর্তে যেটা লক্ষ্য করা গেছে যে 3টি জরিপ এসেছে, সেই 3টি জরিপের মধ্যে একটি জরিপ বলছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা যেটি 44.1% তাদের জনসমর্থন আছে, অন্যদিকে অন্যদিকে জামায়াতে ইসলাম সেখানে সমর্থিত 11 দল তারা 43.9%, যেখানে 0.2% একটি ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে একটি জরিপে। আরেকটি জরিপ বলছে যে 300 আসনের 63,115 জন ভোটারের মতামতের ভিত্তিতে একটি জরিপ আছে। সেই জরিপে অংশগ্রহণকারী 92% ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে। আইআইএলডির নির্বাহী পরিচালক তিনি এই তথ্যটি তুলে ধরেছেন এবং 16 দিনের একটি জরিপ, সেই জরিপের ফলাফলটিও এরকম যে 105টি আসনে জামাত এগিয়ে থাকতে পারে এবং বিএনপি জোট 101টি আসনে, এছাড়া 75টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং স্বতন্ত্র ও অন্যান্য দল জয় পেতে পারে 19টি আসনে। আরেকটি আছে যে ইএএসডির একটা জরিপ আছে। সেই জরিপের তথ্যটি এরকম 208 আসনে বিএনপি জয়লাভ করবে। সেই অনুযায়ী বিএনপির জোট 108 আসনে জয় পেতে পারে এবং জামায়াত ইসলাম জোট 46টি আসনে, শুধু 46টি আসনে জয় পাবে। এছাড়া জাতীয় পার্টি 3টি, অন্যান্য দল 4টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 17টি আসনে জয়লাভ করবে। আরও 22টি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনার কথা বলা হয়েছে। 41,500 ভোটারের মধ্যে মতামতের ভিত্তিতে পরিচালিত এই জরিপটি তুলে ধরা হয়েছে। সেই জরিপে 66.3% ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী, যেখানে জামায়াত ইসলামের 11.9% সমর্থন তারা তুলে ধরেছেন। নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা আরও বেশি, 71.1%। ইএএসডির নির্বাহী পরিচালক এই পরিসংখ্যানটি একটি বড় পরিবর্তনের পক্ষে, তিনি আওয়ামী লীগের ভোট দেয়া ভোটারদের একটি বড় অংশ এবার পরিবর্তনের পক্ষে তিনি বলতে চেয়েছেন এবং তাদের মধ্যে 80% বিএনপি এবং 15% জামায়াত ইসলামকে সমর্থন দেওয়ার তথ্য তুলে ধরেছেন। এখানে একটি বিষয় যে 66.4% উত্তরদাতা মনে করেন নির্বাচনের পর বিএনপি জোট গঠনে সক্ষম হবে। ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার তারা বলছে যে বিএনপি 220টি আসন বিএনপির পক্ষে বলা হচ্ছে। সেই জরিপ অনুযায়ী বিএনপি 220টি, জামায়াত ইসলাম 57টি আসন পেতে পারে। এছাড়া জাতীয় পার্টি 5টি, এনসিপি 2টি, স্বতন্ত্র 12টি এবং অন্যান্য দল আরও 4টি আসন পেতে পারে বলা হচ্ছে। আরেকটি যেটা বলা হচ্ছে যে 300 জন উত্তরদাতার মতামতের ভিত্তিতে এই জরিপটি পরিচালিত হয়েছে। এতে 77% বিএনপি ও 16% জামায়াত ইসলামের সমর্থনের কথা জানিয়েছে। এই সংগঠনটি দাবি
যে জরিপে অংশ নেওয়া 99% উত্তরদাতা নিজ নিজ আসনের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট, গণভোট প্রসঙ্গে 49% এখনও সিদ্ধান্তহীন, 30% হ্যাঁ এবং 21% না ভোট দেওয়ার কথা তাদেরকে জানিয়েছেন। এই একটি চিত্র, এতে যে বোঝা যাচ্ছে যে একটি বিষয় যে হয়তো নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু ভূমিধস জয়ের পক্ষের দিকেই যাচ্ছে বিএনপির সমর্থন। এটি অনেক পক্ষই দাবি করছেন যে জামায়াতে ইসলামের একটি সাংগঠনিক দল তাদের একটি জায়গায় সমাবেশ হলে কয়েকটি জেলার মানুষ এখানে এসে জড়ো হয় এবং বৃহত্তর একটি সমাবেশ দেখা যায়, যেটা বিগত সময়ে দেখা গেছে যখন তারা 14টির মতো আসন পেয়েছে বা তার কম পেয়েছে, এরকম সময়ও দেখা গেছে যে বিভিন্ন জেলা থেকে তাদের কর্মীরা তাদের সমাবেশে আসছে। এতে মনে হতো যে তাদের অনেক বেশি জনপ্রিয়তা, কিন্তু ভোটের ফলাফলে বোঝা যেত যে তাদের জনপ্রিয়তার কোন জায়গায় এবং তারা কত শতাংশ ভোট পেয়েছেন। যে সময় 4-5% ভোট তারা পেতেন, এখন সময়ের প্রেক্ষাপটের পরিবর্তনে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাচ্ছে যে তাদের জনসমর্থন এবং তাদের ভোটারের সংখ্যা বেড়েছে, এটি বলার অপেক্ষা রাখে না। তবে বিএনপির পাল্লাই অনেক পক্ষ ভারী বলছেন। তারা বলছেন যে সব কিছু যত হাড্ডাহাড্ডি লড়াই হোক আর যাই হোক, ফলাফল বিএনপির পক্ষেই যাবে এবং বিএনপির ভূমিধস জয় হবে বলে অনেক বিশ্লেষক এবং যে এখন পর্যন্ত যে মাঠ পর্যায়ের জরিপ, সেই জরিপ বলছে এবং বিএনপিকেই এগিয়ে রাখছে।